পরে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের বারটা রবিবার, আর সকাল এখন 8:45টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে একটু ঘুরতে বের হবো। আর কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থেকো। এখন আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এইদিকে আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বের হয়ে পড়েছি, কারণ আমি পড়াতে যাব। আজ তো রবিবার, তবুও পড়াতে যাব, কারণ সামনেই এক্সাম স্টুডেন্টের। তাই ওদের বাড়ি থেকে বলেছে যদি রবিবারটাও পারি পড়া দেওয়ার জন্য। আর কি আর করতে পারি, বললে তো আর না করতে পারি না, তাই আমি পড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে যাওয়ার পথে দেখছিলাম যে কীরকম একটা ট্রেন যাচ্ছিল। তো যাই হোক, ওখানে গিয়ে পড়িয়ে নিই। তো পড়া শেষ হওয়ার পরে স্টুডেন্টের মা আমার জন্য এই পিঠা বানিয়ে দিয়েছিল। কি করতেছ? কি করতেছ? এইদিকে আমি যে খাওয়ার সময় ভিডিও করছিলাম, আমার স্টুডেন্ট বলছিল যে আমি কি করছিলাম, তো বুঝতে পারছিল না আমি কি করছিলাম। অবশ্য পিঠাটা খুব টেস্টি হয়েছিল, আমি এটাই বৌদিকে বলছিলাম। হ্যালো এভরিওয়ান, তো আমি রেডি হয়ে পড়েছি। এখন 10:30টার মতন বাজে। বের হওয়ার কথা একটু আগেই ছিল, কিন্তু লেট হয়ে গেল। তো চলুন বের হওয়া যাক। আর এইদিকে আমাদের কথা ছিল 10টার দিকে বের হওয়ার, কিন্তু আমি তো 10:30টার দিকে রেডি হয়ে পড়েছিলাম বের হওয়ার জন্য। কিন্তু সেটা আর হলো না, কারণ আমাদের সঙ্গে আরও দুজন যাবে, তাদের একটা ছোট্ট বেবি আছে। আর ছোট্ট বেবি থাকলে যা হয়, একটু তো লেট হবেই, কিন্তু একটু না, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমি তো 11:45টার দিকে বাস স্ট্যান্ডে এসেছিলাম। তারপর অবশ্য ওরা এসে দাঁড়িয়েছিল। এই যে আমরা এখন বাসে উঠে পড়েছি, এখন যেই জায়গায় যাব তার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে কোচবিহার। আর কোচবিহারে যাচ্ছি মানে তো তোমরা বুঝতেই পারছো যে কোচবিহারে কেন যাচ্ছি, কারণ কোচবিহারে তো এখন রাসমেলা হচ্ছে, আর আমরা সেখানেই যাচ্ছি। আর আমি গাড়িতে বসে ভাবছিলাম কে গান গাচ্ছে, তারপর পিছনে তাকিয়ে দেখি দুইজন মহিলা গান করছিল আর টাকা নিচ্ছিল। কিন্তু আমার তো শুনে বেশ ভালোই লাগছিল, গানগুলো বেশ সুন্দরই করছিল। আর আমরা বের হয়ে পড়েছি গন্তব্যের পথে, তো ওখানে গিয়েই দেখা হবে। আর আমাদের ধূপগুড়ি থেকে কোচবিহার যেতে তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে, তাই একটু লেট হয়ে গিয়েছিল। এই যে আমরা কোচবিহারে এসে পড়েছিলাম। তারপর গাড়ি থেকে নেমে আমরা টোটোতে উঠে পড়েছিলাম। আর এই প্রথমবার আমি কুচবিহার রাসমেলায় আসছি। হ্যাঁ, কুচবিহারে এসেছি 2 থেকে 3 বার, কিন্তু রাসমেলায় আসা হয়নি। আর এই গেটটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো আমি কোথায় আছি। হ্যাঁ, আমি এই যে রাজার বাড়ির সামনেই আছি, কিন্তু এইবার আর আমার ভাগ্য নাই সে তার ভিতরে যাওয়ার জন্য, কারণ আমরা কুচবিহারে আস্তে আস্তেই 2টো বেজে গিয়েছিল। আর ওখানে যেতে যেতে একটু ঘুরতেও তো টাইম লাগবে। আর আবার আমাদের 5টার দিকে গাড়ি আছে, তাই আর এবার ঢোকা হবে না। আর এই যে আমরা মদনমোহন বাড়ির সামনে এসে পড়েছি। আর দেখেছো কতটা প্রচণ্ড পরিমাণে ভিড়। হ্যাঁ, আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু রাসমেলা শেষ হয়ে গিয়েছিল, তার আগের দিনই, কিন্তু তবুও আমরা এসেছিলাম। আর এসে দেখছিলাম যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। হ্যাঁ, মেলা শেষ হয়ে গিয়েছিল, তবে কোনো কিছুই যেন শেষই হয়নি। তারপর আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছিলাম। আর এখানে এসে দেখছিলাম এই যে কত বড় রাক্ষসীটাকে। এটা কিন্তু আমি ছোটোবেলায় কৃষ্ণের কার্টুনের মধ্যে অনেক কয়েকবার দেখেছি। আর এই যে প্রথম আমি এখানে দেখলাম। তারপরে এই যে পুকুর পাড়ে এসে দেখছিলাম যে হাঁসগুলো চান করে উপরে উঠে শরীরের থেকে জল ঝাড়াচ্ছিল, আর দেখে তো বেশ সুন্দর লাগছিল। তারপর আমরা মন্দিরের ভিতর থেকে বের হয়ে পড়েছিলাম। এখন যাব মেলার ভিতরে। আর রাস্তার মধ্যে এত প্রচণ্ড পরিমাণে ভিড়, কী আর বলবো। আর এই প্রথমবার এসেই আমি দেখতে পেলাম যে এত ভিড় হয় মেলার মধ্যে। আর প্রথমেই এই যে এই করতালটা কিনে নিল। হ্যাঁ, আমরা তো এটাকে করতাল বলি, তোমরা কি বলো অবশ্যই বলবে। তো এটাকে 100 টাকা করে বলছিল, তারপর আমরা 50 টাকা দিয়ে নিয়েছিলাম। তারপর এই যে আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছিলাম। আর ভিতরে ঢুকার পরে সামনের দিকে তাকালেই দেখতে পাচ্ছিলাম কত বড় বড় নাগরদোলা। আর আমি তো নাগরদোলায় উঠতে খুব প্রচণ্ড পরিমাণে ভয় পাই, তো আমার তো কোনো চান্সই নেই। আমি যেই তো ছোটোটার মধ্যে উঠেই এত ভয় পেয়েছি, আর এইটাতে উঠলে তো আমি পরে শেষ, আমার দেখাই পাওয়া যাবে না। আর এই যে এই একজন লোক যাওয়ার পরে ঘুরতে এসেও ফোন থাকে কাজের। আর এই যেহেতু মেলা শেষ হয়ে গিয়েছিল, তো মাঝখানে দেখতে পাচ্ছ কত আবর্জনা ফেলে রেখেছিল, কিন্তু দোকান সবই ছিল। আর এইদিকে দেখতে পেলাম একটা স্নেক, দেখে তো বেশ ভয় লাগছিল, আমি একটু টাচও করলাম। আর তারপরে দেখতে পেলাম সেই ভাইরাল গাছ, যেটাকে জলে রাখলে নাকি জীবিত হয়ে যায়।
আর আমরা যেহেতু সকাল সকাল খেয়ে এসেছিলাম তাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই বাইরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে অবশ্য অনেক ঘুরেছিলাম কিন্তু সেগুলোর ভিডিও করিনি, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তারপরে 5টা বেজে গিয়েছিল, তাই আমরা বাস স্ট্যান্ডে এসে পড়েছিলাম। এসে দেখছিলাম যে ধূপগুড়ির একটা টিকিটও নেই, যত টিকিট ছিল সব শেষ হয়ে গিয়েছিল। তার জন্য আমরা ওয়েট করছিলাম পরের বাসের জন্য। তারপর অবশ্য 6টার দিকে গাড়ি ছিল, তার টিকিট কেটে আমরা বাসে উঠে বসে পড়েছিলাম। এখন আমরা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।